হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো চলো, আজকে সন্ধ্যেবেলা শাশুড়ি বৌমা আবারও বেরিয়ে পড়েছিলাম, বেহালা বাজারে গিয়েছিলাম। তবে আজকে সংসারের কিছু টুকটাক জিনিস কিনতে গিয়েছি। আজকে আমাদের পার্সোনাল কোনো শপিং করতে যাইনি। তো সবার আগে যেটা আমাদের এখানকার মোস্ট ফেভারিট সেটা হচ্ছে এখানকার লস্যি। তো বেহালায় আসবো আর আমরা এখানকার লস্যি খাবো না, সেটা হয়ই না। তো ফার্স্টেই ভাবলাম যে এখান থেকে লস্যিটা খেয়েই আমাদের শপিং শুরু করা যাক। আর অনেকেই হয়তো বুঝতে পারবে না, তো এখানকার লোকেশানটা হচ্ছে একদম ভাস্কর শ্রীনিকেতনের অপোজিটে, মিও আমর বলতে যাচ্ছিলাম, মন জিনিসের ঠিক গায়ে লাগানো যে লস্যির দোকানটা, এখান থেকেই আমরা খাই। আর এটা আমাদের এতটাই ফেভারিট যে আমরা বেহালা যাই বলতে পারো এটার জন্য, এটা নেশায়। আমরা যখনই ঠিক করেছি বেহালায় যাব, সবার আগে মনে পড়ে যে এখান থেকে লস্যিটা আগে খেতে হবে। তো তারপর লস্যিটা খেয়ে নিয়ে আমরা এখান থেকে আরেকটু সোজা হাঁটছিলাম, কারণ এখান থেকে মা আবার একটা নাইটি নেবে বলছিল। তো সেই কারণে সেই নাইটিটা নিয়ে নিলাম, কিন্তু সেটার আনফর্চুনেটলি আমার ভ্লগ করা হয়নি। তারপর এখান থেকে সোজা আর একটু সামনের দিকে যাচ্ছিলাম, যে মা আবার টেবিল ক্লথ দেখবে বলছিল, তো সেই জন্য। আর এখানকার মার্কেটটা আমি তো অলওয়েজ বলি যে আমার পুরো গড়িয়াহাটের থেকে কম কিছু লাগে না, কারণ এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, সব রকমের জিনিসপত্রই দেখতে পাই। তো যাই হোক, এখান থেকে এই ধরনের টেবিল ক্লথগুলো দেখছিলাম। তবে আমরা এবার আর না বেশি ভালোটা নিইনি, কারণ ভালোটা অকেশন পারপাস পাতলে ঠিক আছে, কিন্তু রাফ ইউজের জন্য মোটামুটি একটা নেওয়া দরকার, কারণ সব সময় ওটা ইউজ হচ্ছে, যখন তখন খাবার পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সেই জন্য একদম নর্মালের মধ্যে আমরা নিয়েছিলাম। তো কোনটা নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারপর যেতে যেতেই আমার চোখে পড়েছিল এই মিষ্টির দোকানটা, যেখানে ছিল গুজিয়া। ছোটোবেলায় অনেক খেয়েছি, তো যাই হোক, এখন তো সেগুলো বিলুপ্ত হতে বসেছে। তো এই দোকানটায় যখন দেখতে পেলাম, মা বললো চলো তাহলে একবারে নিয়েই নিই, তার সাথে আর একটু কিছু মিষ্টি নিয়ে নিই, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। কিন্তু এখানকার ভ্যারাইটিসগুলো কিন্তু বেশ সুন্দর, এখানকার মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তারপর সেখান থেকে মিষ্টি নিয়ে আমরা চলে গেলাম এই সবজি বাজারে, কারণ আজকে আমাদের বাড়ির মেন শেফ হচ্ছে সৌরভ, সে বলল যে মিক্স ভেজ খাবে। হঠাৎ তার চিকেন মাটন ছেড়ে ভেজ খেতে ইচ্ছে হয়েছে, অনেক দিন ধরেই বলছে যে ভেজ কিছু খাবো, মিক্স ভেজ বানিও। তো আমরা ভেবেছি যে মিক্স ভেজের জন্য হয়তো কুমড়ো টুমড়ো সবই লাগে, তো সেই কারণে মা এখান থেকে হাঁটতে হাঁটতে দেখছিল যে কোথায় কুমড়ো ভালো আছে, কোথায় ফুলকপি ভালো আছে। তো অনেক জায়গাতেই কুমড়ো ছিল, কিন্তু একটু দাঁড়িয়ে দেখে শুনে তবেই তো নিতে হয়। আর আমি তো একদম বাজারের ব্যাপারে একদমই জিরো, আমার কোনো আইডিয়াই নেই। তো তারপর অনেকগুলো দোকান ঘুরে আমাদের এখানকার ফুলকপিটা বেশ পছন্দ হয়েছে, তো এখান থেকে ফুলকপি নিলাম। তারপর এখানকার লেবুগুলো ভীষণ সুন্দর ছিল, তো সেই কারণে এখান থেকে একটু কয়েকটা পাতি লেবুও নেওয়া হলো। বাজার করতে আসলে যা হয়। আর আমার কিন্তু এগুলো এখন বেশ ভালোই লাগছে। আগে আমি বাবার সাথে কয়েকদিন কবে কবে বাজারে গেছি আমি হয়তো গুনে গুনে বলে দিতে পারবো, তবে আমার এটুকু মনে আছে যে এক সময় না, আমার যেহেতু মর্নিং স্কুল ছিল ক্লাস 10 পর্যন্ত, তো অনেক সময় কি হতো, খুব এমার্জেন্সি পারপাস হয়তো বিনা নোটিসে আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো স্কুল থেকে, গিয়ে হয়তো সাডেন গিয়ে দেখছি যে স্কুল ছুটি, তখন বাবা হুট করেই বাজারে নিয়ে চলে যেত, কারণ বাবা প্রত্যেক দিনই আমাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর বাজার করে বাড়ি আসতো। তো সেই সময়গুলোতে বাবার সাথে বাজার করতে যেতাম, এরকম সব রকমের সবজি দিতাম। তবে খুব একটা ভালো লাগতো না, কারণ আমার মাছের বাজারটা একদমই ভালো লাগতো না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো দোকানও ঘুরে নিলাম, অনেকগুলো জিনিসও নেওয়া হলো। আবার এখান থেকে ঘুরে আসার পর দেখছি যে এখান থেকে টমেটো পছন্দ হচ্ছিলো, তো কয়েকটা টমেটোও নিয়ে নিল। সবজি বাজার কমপ্লিট করে এবার চলে গিয়েছিলাম কিছু গ্রসারি আইটেম নিতে, তো সেইগুলো নিয়ে এবার সোজা চলে এসেছি হাজির রোলের দোকানে। এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রত্যেকবারই আমরা যখনই যাই এরকম ভিড় থাকে, আমাকে রীতিমতো মানুষের ভিড়ে চাপা পড়ে যেতে হয়, তারপরে আমি রোল উদ্ধার করতে পারি। তো এবারও আজকেও কোনো অংশে কোনো কিছুর কম নয়, ফাইনালি আমি রোলটা নিতে পেরেছি। তারপর এই পারে এসে দেখি মা আবার ফলের দোকান থেকে গুবলির জন্য আপেল নিচ্ছে। আজকে আমরা একটা জিনিসও বাদ দিইনি, ইভেন ফল কাটার হোক, সবজি কাটার যে ছুলুনিটা, সেটা পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি। তার সাথে ঘরের তালা নিয়েছি, কি কি নিয়েছি আমি বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট সত্যি আমরা সব রকমের বাজার করে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। লাস্টে ফুচকা খেলাম এখান থেকে। যখনই যাই আমি যার সাথেই বেরোনো কেন, এতগুলো করে ব্যাগ হয়ে যায় কিনতে কিনতে, একটু 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 করে। বাড়িতে এসে বানাচ্ছিলাম ওর আবদারের সেই মিক্স ভেজ। এটার মধ্যে ছিল হচ্ছে আলু, ফুলকপি, তারপর বিনস, গাজর আর ক্যাপসিকাম, এই কটা জিনিস দিয়ে মেন মিক্স ভেজটা বানাচ্ছিলাম। তো প্রথমেই কী করেছি, সাদা তেলে একটু সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, এটাকে ভাজতে থাকি, ততক্ষণে আমি আর অন্যান্য মশলাগুলো রেডি করে নিয়েছিলাম, যেমন ধরো পেঁয়াজ, আদা আর রসুন সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়েছিলাম, তারপর কাজু, চালমগজ এইসবের একটা পেস্ট বানিয়েছিলাম, আর একটু টক দই। এই হচ্ছে এর মেন উপকরণ। আর মশলার মধ্যে তো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু
মানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো, ব্যাস। তো চলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে ইউজ করেছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। তোমরা এখানে কিন্তু চাইলে দারচিনি, এলাচও দিতে পারো, কিন্তু আমরা এত কিছু শপিং করেছি ওই দুটোর কথা ভুলেই গিয়েছি। তো পরের দিন আবার বাবাকে বলতে হবে, মানে পাপাকে বলতে হবে ওটা আনার জন্য। তো চলো এবার হচ্ছে মশলাটা এর মধ্যে কষিয়ে নিচ্ছি। এখানে সবার ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা রয়েছে ওটা, আর গুঁড়ো মশলাগুলো তো আগেই তোমাদের বলে দিলাম যে সামান্য কিছু, একদম নুন, হলুদ, চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মিক্স ভেজ আমার বরের কি বলে ওটা আপনারে, তো আমি জানি না কেমন হবে, ইউটিউবে ফার্স্টে একটু দেখে নিয়েছি, তারপর নিজের মতো নিজে করছি, দেখা যাক কীরকম হয়। তো এইটার মধ্যে এখন আপাতত দিয়েছি হচ্ছে চালমগজ, কাজু বাটা আর টক দই বাটা, আর তার আগে পেঁয়াজ রসুন দিয়েই দিয়েছি একটু একটু করে। হ্যাঁ বলেছি চালমগজ কাজু বাটা পরে দিয়েছি, সেই জন্য একটুখানি সাদা সাদা হয়েছে, আর একটু হলুদ ইউজ করিনি। আর তার সাথে দিয়েছি টক দই, আর এবার একটুখানি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করছি আর কষাচ্ছি। আর এখানে আগে থেকে সবজিগুলো ভেজে নিয়েছি, দেখেই নিয়েছো, এটা আমি দেখিয়েছি। এক হাত দিয়ে যতটা করা সম্ভব, যতটা দেখানো যায় যতটা দেখানোর চেষ্টা করি। ও এলো বলে বললাম কি দাদা একটু ধরে দাও, এই জন্য সুবিধা হচ্ছে এই আর কি। তো চলো এটাকে পৌঁছাতে থাকি। আর হ্যাঁ, তারপর মশলার মধ্যে আজকে জিরে গুঁড়ো ছিল না, সেগুলো দিতে পারিনি, তার মধ্যে জায়গা দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, আর শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য, আর নুন, মিষ্টি, ব্যাস হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি। যে আমি সবজিটা দিয়ে ফেলেছি, তারপর আমার বর এসেছেন এখন ক্যামেরাটা ধরতে, তাই জন্য। তো যাই হোক মোটামুটি তো করে নিয়েছি, কষাচ্ছি, এখন একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। কেমন হবে এখনো পর্যন্ত জানি না, প্রথম করছি তো ওই জন্য একটু ভয় ভয় লাগছে। ভালো না আমি কী হবে, কী হবে তোমার সব খাওয়াবো, আমি আলু ছাড়া কিছুই খাবো, কী হবে। ঠিক আছে চলো করে নিই, তারপরে জল দিয়ে দেবো, বসিয়ে নিই। এই যে এবার আমি এখানে জল দিয়ে দিয়েছি, কারণ এগুলো একটু সেদ্ধ হতে দেবো, নাহলে ভালো লাগবে না, কারণ এতক্ষণ তো আমি ভাজা করছিলাম, হালকা ভাজা হয়েছে। তো চলো এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখি, তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে। আমি জানি না, ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছি। এটা ও তো বলে মিক্স ভেজ, বাট আমি এটার নাম দিয়েছি নবরত্ন, জানি না নবরত্ন আদৌ হবে কিনা, দেখা যাক কী হয়। মোটামুটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, মানে কি বলবো, অনেকটাই টেনে এসছে। এবার এটাকে আমি আর একটু কষিয়ে নেবো, কারণ রুটি দিয়ে খাবে তো, আর আমাদের এই বাড়িতে সবাই না একটু কষা কষাই বেশি পছন্দ করে, মানে অতটা ঝোল ঝোলে খায় না। তো যাই হোক এর মধ্যে আমি কাসুরি মেথিও অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি তখন একটুখানি একটা মানে এই বাটিটা ধুচ্ছিলাম বলে সৌরভী এখানে অ্যাড করে দিয়েছে। আর তারপর আমি লাস্টে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিমটা, এটা অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। আর একদম লো ফ্লেমে রেখেছি যাতে মানে নিচ থেকে ধরে না যায় বা জলটা টেনে না যায়, যাতে প্রপার সিদ্ধ হয় সেই কারণে। না আমি ভিডিওতে বলছি। লাস্টে আমি এখানে এই যে এই ফ্রেশ ক্রিমটাও অ্যাড করে দিয়েছি মোটামুটি। এবার একটুখানি হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেবো, অনেকটা টেনে গেছে। সত্যি কেমনভাবে বানাবে জানি না, আমি প্রথমবার বানালাম তাই জন্য শেয়ার করলাম। হ্যাঁ সত্যি মন থেকেই করেছি, একটুখানি দেখে নিয়েছি, দেখে তারপরে বানিয়েছি, জাস্ট ইউটিউবে একটুখানি দেখেছি, তারপরে নিজের মতো নিজে করে নিয়েছি। চলো হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে এই বোলটায় সার্ভ করে নিচ্ছি। ফাইনালি কিন্তু রেডি আমাদের মিক্স ভেজ। তো জানি না এবার কেমন খেতে হবে, আশা করছি দেখে তো ভালোই লাগছে। আর সৌরভও বলছিল যে দেখে ভালো লাগছে মানে খেতেও হয়তো ভালো লাগতে পারে। তবে ওদের বাড়ির সবারই একটা গুণ আছে যে ভালো হোক খারাপ হোক কোনো দিন ডিসঅ্যাপয়েন্টেড হই না। তো আমাকে উৎসাহ দেয় যে না এবারটা হয়নি তো কী হয়েছে, পরের বার ভালো হবে। তবে এটা আশা করছি ভালোই হবে, দেখে তো ভালোই লাগছিল। যাই হোক তারপর রান্নাবান্না সেরে এসে আমরা এখানে একদম একটু লুডো খেলে নিচ্ছিলাম, কারণ আজকে বুচকো এসেছিলো। আর বুচকো কে সেটা তো আমি আগের অনেক
ব্লগেই তোমাদেরকে বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি, ও হচ্ছে আমার এক ননদের ছেলে। আমার নিজের কোনো ননদ নেই, কিন্তু আমার মামা শ্বশুরের মেয়ের ছেলে হয় ও। তো যাই হোক, মোটামুটি তো শুরু করেছি। আর প্রত্যেক দিন এই লুডো খেলার সময় আমাদের একটুখানি খুঁটিনাটি ঝগড়া লেগেই যায়। কারোর আগে ছয় পড়ে তো কারোর পরে, কারোর আবার পড়তেই যায় না, কেউ আবার কেটে উড়িয়ে দিচ্ছে, এই সব নিয়ে আমাদের লেগেই থাকে। তো যাই হোক, আর আমি তো প্রত্যেকবারই হারি, কিন্তু ফরচুনেটলি এবার আমার লাক খুলে গিয়েছিল, এবার আমি জিতেছিলাম। কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। তো খাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, বাট হ্যাঁ সত্যি ভালো হয়েছিল খেতে। ও তো বলছে একটু শুক্তো শুক্তো টাইপের খেতে হয়েছিল। কি গো, কেমন হয়েছে তোমার ভেজ? তো কি হয়েছে? হ্যাঁ, ফোনের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, যেটার জন্য ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে যে আজকে যে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম, আজকে সেরকম না আমাদের কি বলে শপিং বলতে জামা কাপড় বা সেরকম কিছু না। আজকে টুকটাক ঘরের জিনিসপত্রই কিনতে গিয়েছিলাম, তার মধ্যে মাছ কাবারিরও কিছু ডাল, তারপরে আরও কী সব ছিল জানো, তো দাদা একটা করে দেখাচ্ছি, সব ভুলেও গেছি কী কী নিয়েছি। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে তোমার ওই সবজি ছোলার যে ইয়েটা থাকে না, ওই ছুরিগুলো একটা, আমি তো ছুলুনি বলি। যাই হোক, এই যে এই জিনিসটা নিয়েছি। আর এটার মধ্যে মায়ের একটা নাইটি আছে, এই যে আমি আর খুলছি না, এটা একটা হাত কাটা নাইটি। আর তার সাথে এখানে রয়েছে একটা ছোট্ট তালা, মানে ঘুরতে ঘুরতে গেলে যে মানে ট্রলির মধ্যে আটকানোর জন্য, তো দেখতে পেয়েছে তাই নিয়ে এসছে। এই যে হচ্ছে এই তালাটা। তো চলো ঝট করে আবার কিছু কিছু দেখিয়ে দিই। এটার হচ্ছে কি একটা টেবিল ক্লথ নিয়েছি, এই যে সুন্দর, মানে লাভ সাইনের মধ্যে, আর হালকা একটা পিঙ্ক কালার। আর তার সাথে রয়েছে এখানে হচ্ছে এই যে ম্যাগি, আরও অনেক সবজিপাতিও নেওয়া হয়েছিল, যেমন ধরো লেবু ছিল, তারপরে হচ্ছে কি বলে ওটা ফুলকপি ছিল, তো সেটা আজকে রান্নার মধ্যে দিয়েছি বলে ওগুলো দেখালাম না কিছু, ওগুলো আর কি দেখাবো। আর এটার মধ্যে আছে হচ্ছে আপেল, মানে আমরা আজকে একটা দোকানেও মানে বাদ দিইনি বলতে পারো। আর আসার সময় কী বলে, ও হ্যাঁ মাঝখানে আবার মিষ্টির দোকানেও গেছিলাম, সেখানে না হুট করে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় এবার গুজিয়াগুলো আমার চোখে পড়েছে। এখন অনেক মিষ্টির দোকানেই ওই ছোটোবেলার ওই গুজিয়াগুলো দেখতে পাওয়া যায় না, তো অনেকদিন আগে ও বলছিল যে গুজিয়া পেলে নিয়ে আসবে, তো পাপাকে বলছিল, কিন্তু এখানে কোনো দোকানেই সেটা ছিল না, কারণ একটা পুজোর সময়ই হয়তো। তো আজকে দেখতে পেয়ে মাকে বললাম কি ওটা দেখতে পেয়েছি, তো চলো নিয়ে নিই। তো ওইটা কিনতে গিয়ে আবার 3 রকমের মিষ্টি নেওয়া হয়ে গেল। বরফি নেওয়া হয়েছে, ওইটা নেওয়া হয়েছে, আর একটা মনে হয় কি ও বোঁদে ভালোবাসে, তো বোঁদে নেওয়া হয়েছে। এই সবগুলো করলাম। তারপরে গেলাম হচ্ছে কি গ্রসারি এই সমস্ত জিনিসের দোকানগুলোতে। তো এখানে 2 রকমের ডাল রয়েছে, এটা মটর ডাল আর এটা হচ্ছে কাবলি ছোলা। আর সেটার সাথে রয়েছে এই যে এখানে একটা কী বলে নিমকি টাইপের জিনিস। তার সাথে নিয়েছি বিরিয়ানির মিঠা আতর, এই দেখো এটা নিয়ে এসেছি আজকে, দেখো বিরিয়ানি হাঁড়িতে দেওয়ার জন্য মিঠা আতর। তো দুটোই নিয়ে রেখেছি, আমি একটাই নিয়েছিলাম, মা বললো তাহলে দুটোই নিয়ে রেখে দাও, কখন কি দরকার পড়ে। তো যাই হোক, আর এখানে রয়েছে হচ্ছে গোবিন্দভোগ চাল, আর হচ্ছে এখানে সবই সংসারের জিনিসপত্র আমরা আজকে কিনেছি। আর এটা হচ্ছে পোস্ত আর মুগ ডাল। এখন যেহেতু ঘটি বাড়ির বউ হয়ে গেছি, এখন পোস্তটার সাথে খুবই পরিচিত। আগে না বাড়িতে বাবা আনতো, কিন্তু আমাদের না অতটাও পোস্তর কেউ মানে খুব বিশাল বড় ফ্যান না, খাই ঠিক আছে টুকটাক অল্প স্বল্প, কিন্তু এই বাড়িতে যেন একদম বিগ ফ্যান, মানে এত ফ্যান, মানে পোস্ত ছাড়া চলেই না, এরকম একটা ব্যাপার। আমাদের বাড়িতে আবার ওই জিনিসটা ছিল না, তো ঠিক আছে কোনো একদিন মন করলো খেলো, এটাই ব্যাস। তো চলো, এই ছিল আমার ছোট্টখাট্ট শপিং। আর আমি ছোটো কয়েকটা চুলের গার্ডার নিয়েছি, আমার ছোটো ছোটো, তো কোথায় রেখেছি সেটাও নিয়েছি। যাই হোক, তো এমনি নর্মাল চুল বাঁধার জন্য সেটা নিয়েছি। তো চলো, আজকে জিনিস দেখাতে তো আমি ভুলেই গিয়েছিলাম, আজকে আরও কিছু শপিং হয়েছে যেগুলো বাড়িতে বসেই করেছি সৌরভ। তো ব্যাপারটা হচ্ছে যে কাল অনেক দিন ধরেই না আমরা বাড়িতে বেশ ওই কী বলে নিজের কি চটজলদি একটু স্যান্ডউইচ বানিয়ে খেতে খেতে মেয়োনিজ শেষ হয়ে গেছে। তো মেয়োনিজটাকে আনতে বলেছি, এবার ওই একটার জায়গায় ও আবার এটাকে অর্ডার করেছে ওর নিজের জন্য। এটা হচ্ছে বেলা ভিটার একটা পারফিউম। এটা কিসের গো ইয়েটা, ও এই যে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সিও ম্যান। মানে অনেক সময় তোমরা এটা জিজ্ঞেস করো যে পারফিউমের নামটা কি, তার শেড বা কিছু, শেড তো হয় না পারফিউমের, জাস্ট কোড নাম্বার কিছু থাকে সেগুলো, বাট স্মেলটা কিন্তু ভালো। এটাও ব্ল্যাকের মধ্যে নিয়েছে,
ভালো বলতে খুব মানে খুব ভালো বলে ফেললাম ফুট করে, কিন্তু ঠিক আছে, ওকে ওকে এরকম একটা ব্যাপার, কিন্তু স্টে করে অনেকক্ষণ, এটাই বলবো। আমাকে দেবে, এর আগে আমি না ট্রায়াল দেওয়া হয়ে গেছে একবার, যে দেখি কেমন গন্ধটা। আমাকে বলছে হ্যাঁ নতুন জিনিসটা, যাই হোক তো রেখে দিই আবার যত্ন করে। ও আমার জন্য একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে যে এটা আমি না ওকে বলিও নি, ও নিজে থেকে দেখি অর্ডার করে দিয়েছে। তো এটা হচ্ছে নিভিয়ার একটা ডিওড্রেন্ট, মানে আন্ডার রোল অন। তো এটারও ফ্রেগনেন্সটা খুব ভালো, সুন্দর, এটা একদম সফট ন্যাচারালের মধ্যে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আপনার জন্য সবাই খুব ভালো থেকো, গুড নাইট।